ছোটবেলা থেকেই অঙ্ক বিজ্ঞান কোনোটাই আমার মাথায় ঢোকে না, কিন্তু আমার বাবা মা প্রয়োজনে আমার মাথায় ইনজেকশন দিয়ে সায়েন্স আর ম্যাথ আমার মাথায় ঢুকিয়ে দিবে। প্রাইভেট কোচিং থেকে শুরু করে বাসার টিউশন কোনোটাই আমার জন্য বাদ রাখা হয়নি। শেষ পর্যন্ত ক্লাস 10-এ সায়েন্স পড়ার জন্য ধ্যান দরবার থেকে কলেজের ডোনেশন পর্যন্ত আমার বাবা মা সম্পন্ন করেছেন। ও, ইনি হচ্ছেন আমার দাদা, ডক্টর মোহাম্মদ মোবারক হোসেন খান, বিশিষ্ট চিকিৎসাবিদ। আর আমার বাবা বাংলার 10 জন স্থপতির মধ্যে একজন। হ্যাঁ, আমি হচ্ছে নাভিদ। আমার টাইটেল হচ্ছে গাধা। বাবা উঠতে বসতে আমাকে তাই ডাকেন। বাহ, খুব সুন্দর হয়েছে তো কার্ড। কিন্তু এটা কোনো কথা নাকি? তোর মেয়ের বিয়ে আর তোকে কার্ড নিয়ে আমার বাসায় হাজির হতে হবে? আমাকে বললি তো হতো কোথায় যেতে হবে, আমি চলে যেতাম। না না, ব্যাপারটা তা না। ইঞ্জিনিয়ার আজম খানকে নিজ হাতে কার্ডটা দিতে না পারলে ভালো লাগবে? কি যে বলিস না তুই। দেখ, আমাদের ব্যাচের মধ্যে সবচেয়ে সাকসেসফুল ফ্রেন্ড হচ্ছিস তুই। পড়াশোনায় মাথা মোটা ছিলাম, তাই ব্যবসায় ঢুকেছি। ভাইজান, এই যে ব্যবসা বাণিজ্য করছেন, আপনি তো বেশ আছেন, ফুরফুরা মেজাজে আছেন। টাকা পয়সা নিয়ে আপনার কোনো টেনশনই করতে হচ্ছে না। হ্যাঁ, তা ঠিক। এই দেখো ওর মেয়ের বিয়ের কার্ড। তো ছেলে মেয়ে ওরা কি করছে? ছেলে তো পিএইচডি হোল্ডার, আর আমার মেয়ে তো এই যে বুয়েট থেকে পাশ করেছে, আমেরিকায় সেটেল করবে। বাহ বাবা, ভালো, খুব ভালো, খুব ভালো। ওয়ালাইকুম আসসালাম। তারপর নাবিদ, তুমি তো বড় হয়ে গেছো দেখছি, তো কোথায় পড়তেছো? আঙ্কেল এখনো ভর্তি হয়ে নেই। কি বলো, এখনো ভর্তি হওনি? সব অ্যাডমিশন টেস্ট তো শেষ। আর বলিস না, মানে একটা গাধা হয়েছে, গাধার গাধা। একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে চান্স পাইনি। বাবা, আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পেয়েছিলাম। এটা কোনো সাবজেক্ট? ইংলিশ লিটারেচার। তোর বাবা একজন ইঞ্জিনিয়ার, তোর দাদা ডাক্তার, চাচা ফুপু সবাই হয়তো ইঞ্জিনিয়ার নয়তো কেমিস্ট, আর আমার ছেলে কি ইংলিশ লিটারেচার। গাধা। তুমি কাঁদছো কেন? খুশিতে কাঁদছি বাবা। আমার ছেলে আজ ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে, আমার এতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। হাসছে, স্বপ্ন পূরণ হবে। সারা জীবন কোনো পরীক্ষা ঠিক মতো পাশ করতে পারলো না, টেনে টুনে পাশ করে এখন ওয়েটিং লিস্টে ছিল। কত রকম ধ্যান দরবার করে আনা হয়েছে মেইন লিস্টে। শর্ত দেওয়া হয়েছে যে পরীক্ষায় ফেল করলে ইউনিভার্সিটি থেকে সোজা বের করে দেবে। স্বপ্ন পূরণ হবে। জি না, আমার ছেলে এখন লক্ষ্মী হয়ে গেছে, খুব ভালো করে পড়াশোনা করবে, অনেক বড় ইঞ্জিনিয়ার হবে, তাই না বাবা? আমি চেষ্টা করবো। হ্যাঁ, চেষ্টা করব? আরে কি চেষ্টা করবি তুই? হ্যাঁ, আচ্ছা আমি না বুঝতে পারি না যে আমার ছেলে ও এরকম কেন, একটা গাধা। মানে এটা নিশ্চয়ই তোমার বংশের থেকে এটা পেয়েছে। খবরদার, আমার বংশ নিয়ে একটাও বাজে কথা বলবে না। আমার বাবা এবং দাদা দুইজনই ব্যারিস্টার, আমার বড় ভাই ডাক্তার হয়েছে, আর আমার ফ্যামিলিতে যতগুলো শিক্ষক অধ্যাপক আছে না, তোমার 14 গোষ্ঠীতে অতগুলো নেই। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম। তো যে বাবা মার বংশ এত সমৃদ্ধ, এত শিক্ষিত, সেই সমস্ত বংশের একটু ছোঁয়া পেলেও তো হতো নাকি? সারাটা জীবন আমি ওর জন্য কি করিনি তুমি আমাকে বলো? প্রত্যেকটা ক্লাসে টেনে টুনে পাস করেছে, ওর পিছনে কত টাকা খরচ করতে হয়েছে আমাকে। একটা গাধার বাচ্চা, গাধা। আচ্ছা তোর কাছে আমি কি চাই? হ্যাঁ, কি চাই? কি আমি শুধু চাই যে তোর নামের পাশে একটা সামান্য ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকুক। তোর বাপ তো এখন মরে যায়নি। আচ্ছা খা তো, খা, দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে যেতে হবে। মাঝে মাঝে আমার সত্যি ইচ্ছা করে কলা গাছে দড়ি দিয়ে মরে যেতে। এত অপমান আর সহ্য হয় না। ছোটবেলা থেকে সবাই অপমান করে আসছে, বাবা মা আত্মীয় স্বজন টিচার কেউই বাদ নাই। আচ্ছা, কলা গাছের দড়ি দিয়ে কি সত্যি আত্মহত্যা করা যায়? কলা গাছ লম্বা হবে না আমি লম্বা হবো? হ্যাঁ,
এক্সকিউজ মি, তোমার নাম কি? জি, জি তোমার নাম? নাবিদ। আচ্ছা নাবিদ। আচ্ছা নাবিদ, এই টি শার্টটা পরো। এটা কি? তোমার টি শার্টটা খুলে এই টি শার্টটা পরে আসো। জি, তোমাকে আমার পছন্দ হয়েছে। মানে মানে তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি অনেকটা লাট্টু আছো। ও আচ্ছা, আমার পরিচয় তো দেওয়া হয় নাই। আমি তুলি, ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিং এ পড়ছি, ফার্স্ট ইয়ারে। তোমাকে দেখে মনে হয় তুমিও ফার্স্ট ইয়ারে, রাইট? আচ্ছা শোনো, আমার হচ্ছে গিয়ে ওই টি শার্টের কিছু ডিজাইন করছি তো, এই জন্য কিছু মডেল দরকার। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পারফেক্ট, পরে আসো। আমি তো মডেল না। তো মডেল না তো কি হয়েছে, কোর্টে দাঁড়ায় যাবা। এই শান্ত, এই যে ও তোর 10 মিনিট সময় হবে না? হ্যাঁ। আচ্ছা, আমার ফ্রেন্ড শান্ত, ও তোমার কিছু ছবি তুলবে। হ্যাঁ, সেটা পরে আসো, যাও। আমি আমার জীবনে ফ্রেন্ড বলতে কিছুই নাই। মা আমাকে ফ্রেন্ডদের সাথে কখনোই মিশতে দেয় নাই, যদি নষ্ট হয়ে যায়। আর বাবার অত্যাচারে তো আমার কখনো সুযোগই হয় না বন্ধুদের সাথে মেশার। সবাই তো ছোটবেলা থেকে আমাকে নিয়ে হাসাহাসি করে, ফার্মের মুরগি বলে। আচ্ছা বলেন তো, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে ফার্মের মুরগির মতো লাগে? তুলি মেয়েটা হচ্ছে ধূমকেতুর মতো, মাত্র 30 মিনিটের মধ্যে আমার সাথে ফ্রেন্ডশিপ করে ফেললো। এই প্রথম আমার সাথে কেউ এত ফ্রেন্ডলি আচরণ করলো। কি টাকা আছো কেন? খাও। সিভিল ইঞ্জিনিয়ারিং, রাইট? গুড, ভেরি গুড। সারা দেশ বিল্ডিং এ সয়লাভ করে ফেলতে হবে। তুমি খালি বিল্ডিং বানাইতে থাকবা, আমি মানুষকে কাপড় বানাইতে থাকবো। আমার তো ছোটবেলা থেকেই শখ ছিল, জানো। ছোটবেলা থেকে আমি পুতুলের জন্য কাপড় কাটতাম, কাপড় সেলাই করতাম। ইনফ্যাক্ট আমার নিজের কাপড়ও নিজে কাটতাম। তাই বলে ভেবো না যে আমি কম ব্রিলিয়ান্ট দেখে আমি ফ্যাশন ডিজাইনিং করছি। আমি এসএসসি এইচএসসি দুইটাতেই জিপিএ 5 পেয়েছি। ইভেন আমার সবসময় রোল 1 থেকে 5 এর মধ্যেই থাকতো। কিন্তু I always had a passion for fashion designing. I always loved fashion and fashion designing. আমাকে বাকি সবার থেকে অনেক অন্যরকম লাগে না? ওইটা তো লাগেই, কিন্তু আমি আসলে অত ব্রিলিয়ান্ট না। আমার আব্বু আম্মুর ভাষ্য মতে আমি একজন গাধা। ওনাদের শখ আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমার নামের পাশে ইঞ্জিনিয়ার লেখাটা থাকবে, তাই আমি ইঞ্জিনিয়ারিং করছি। কি? তো তোমার ইচ্ছা নাই, তুমি পড়তেছো কেন? ওই যে বললাম, আব্বু আম্মুর শখ। অবশ্য আমাদের দেশের 95% ছেলেমেয়েরাই তো নিজের ইচ্ছায় না, বাবা মার ইচ্ছায় পড়াশোনা করে। তুমি অনেক ভাগ্যবতী, তুমি মনে হয় বাকি 5%-এর মধ্যে পড়েছো। অফকোর্স, আমার মা বাবা না অনেক চিল। ইনফ্যাক্ট আমি তো এখন থেকেই প্ল্যান করে রাখছি যে আমি কোথায় মাস্টার্সে যাব। You need to know about international fashion, right? I love international fashion and fashion designing. সেটা ঠিক আছে, আমার আব্বু আম্মু তোমার আব্বু আম্মুর মতো হলে খুব ভালো হতো। আহারে বেচারা, তোমাকে দেখে আমার মায়া লাগতেছে। আচ্ছা, তুমি একা একা বসেছিলে কেন? না, ওই আমার কোনো বন্ধু নাই তো। ভার্সিটিতে আসার পর কারোর সাথে গিয়ে কথা বলা হয়নি, আর কেউ আমার সাথে কথা বলেনি, তাই বন্ধুত্ব হয় নাই। ফ্রেন্ড না, এটা কেমন কথা? এটা কোনো কথা? আজকে থেকে আমি তোমার ফ্রেন্ড, বাট মাইন্ডেড, জাস্ট ফ্রেন্ডস। ফ্রেন্ডশিপ থেকে কিন্তু অন্য কিছু হবে না, ঠিক আছে? প্রেম ভালোবাসার কথা বলে একেবারে মায়েরা গালের সব দাঁত ফালাই দিব। আচ্ছা খাই এবার। আর ও ফ্রেন্ড, তুমি কোথায় যাচ্ছ? কেন, তোকে ক্লাসে পৌঁছে দিয়ে আসি। আম্মু, স্কুল কলেজে তো পৌঁছে দিয়ে আসছো, অ্যাটলিস্ট ইউনিভার্সিটিতে এটা করো না। আমার ফ্রেন্ডরা দেখলে হাসাহাসি করে, আমার একটা প্রেস্টিজ আছে না। আমাদের প্রেস্টিজ মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে খুব নিজের প্রেস্টিজ দেখাচ্ছিস না? আমি একটা ইউনিভার্সিটির লেকচারার,
সেখানে কিন্তু আমার প্রেস্টিজ নেই। আমার ছেলে কি করে জিজ্ঞেস করলে আমি কিচ্ছু বলতে পারি না, উত্তর দেবার মুখটা পর্যন্ত আমার নেই। হাই নাভিদ, জানিস আমি না আজকে নতুন একটা ডিজাইন করছি, তোকে মাস্ট দেখতেই হবে। ও আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম। ও আন্টি ভালো আছেন? ভালো। আমি তুলি, আমি এই ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিং এ পড়ছি, ওর সাথে ওর ক্লাসমেট। ভালো। নাভিদ কিন্তু অনেক ভালো আন্টি, অনেক কিউট, ঠিক আপনার মতন। হুম, খুব কিউট। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা আন্টি, আসি। আসসালামু আলাইকুম। কে? তুলি। সেটা তো বলেই গেল, শুনলাম। মা ওই যে ক্যাম্পাসে আসার পর পরিচয় হয়েছে, ফ্রেন্ড। ও আচ্ছা, খুব কিউট না? আমার ছেলে যে এতটা কিউট আমি জানলাম না। আর অন্য মানুষ এসে আমাকে বুঝিয়ে দিয়ে যায় যে আমার ছেলে কতটা কিউট। খুব কিউট না? চলেন। যাও, তুমি গিয়ে বলো। আরে না না, তুমি গিয়ে বলো। আরে মেয়ে হলে তো আমি বলতাম, আমাদের মেয়েকে কি আমি বুঝিয়ে বলিনি? এখন যা বলার তুমি গিয়ে বলো। বুঝলাম, মানে তুমি আসলে আমাকে অফিসে ফোন করার পর থেকে আমি তো বিষয়টা নিয়ে খুবই টেনশনের মধ্যে আছি। মানে বিষয়টা আমার মাথায় ছিল না। ছিল তো বড় হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, এখন ও মেয়েদের সাথে একটু মিশতে চাইবে, প্রেম ট্রেম করতে চাইবে, কিন্তু সেটা করলে তো ইঞ্জিনিয়ার হতে পারবে না। এইসব কথা গিয়েই তুমি গিয়ে বলো। হ্যাঁ, এই কথাটা গিয়েই বলো না। মানে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বসা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছেলে মেয়েরা বড় হয়ে গেলে ওদের সাথে বসা উচিত। তুমি তো এখন বড় হয়েছো, অ্যাডাল্ট হয়েছে, এখন তোমার মধ্যে এক ধরনের বায়োলজিক্যাল হরমোনের চেঞ্জ হয়েছে। মানে বাবা হিসেবে এর চেয়ে বেশি আমি বলতে পারছি না, নিশ্চয়ই তুমি বায়োলজি পড়ে কিছুটা বুঝেছো। এনিওয়ে, মানে এই যে চেঞ্জ, হরমোনের চেঞ্জ, বেসিক্যালি এটাতে হয় কি, মানে নারীর প্রতি এক ধরনের আকর্ষণ ছেলেরা ফিল করে। এটা নিউরোলজিক্যাল। হ্যাঁ, এর মস্তিষ্ক এক ধরনের আর্জ ফিল করায় অপোজিট সেক্সের প্রতি। সেটা কি তোমার এরকম হচ্ছে? কি হলো, এরকম করে তাকিয়ে আছো কেন? চলো, যদি ফিল করো এটা কিন্তু নর্মাল, অসুবিধা নেই, কিন্তু তোমার লক্ষ্য যদি ঠিক থাকে, যে তুমি তোমার গোলটা কি ঠিক করেছো, যে তুমি ইঞ্জিনিয়ার হবে, এখন এই সমস্ত আকর্ষণ সেটাকে দমন যদি তুমি না করতে পারো, তাহলে কিন্তু তুমি ইঞ্জিনিয়ার হতে পারবে। তো আমি মনে করি যে তুমি যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবে, তখন হাজার হাজার সুন্দরী মেয়ে তোমার পিছনে ঘুরে বেড়াবে, তাদের থেকে তুমি একজনকে চুজ করে নিতে পারবে যে কে তোমার জন্য পারফেক্ট। সেই জন্যই মানে এখন মেয়েদের প্রতি, মানে তাদের সাথে মেশা বা তাদের দিকে তাকানো বা আগ্রহ, এটা বাদ দিয়ে দেওয়াই ভালো। বরং তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে পারো, তাহলে তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাবে। আর ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পর মেয়েরা মৌমাছির মতো তোমার পেছনে ভিড় করতে থাকবে। আরে তুমি তো আমার ছেলে, তুমি যথেষ্ট হ্যান্ডসাম হচ্ছ, হ্যাঁ, কিন্তু তুমি কি করবে, নিজেকে কঠিন খোলসের মধ্যে আটকে ফেলবে, যাতে ওই মেয়েরা ফুল ফোটাতে না পারে। হ্যাঁ, বুঝতে পেরেছো কি বলছি? বাবা, বুঝতে পেরেছি। গুড, ভেরি গুড মাই সন। আমি জানি যে তুমি বুঝতে পারবে। তাহলে কি করবে, একদম খোলসের মধ্যে নিজেকে আটকে রাখবে, যাতে কোনো মেয়ে
ফুল ফোটাতে না। কে তুই এখানে একা একা লাইব্রেরিতে বসে আছিস কেন? ক্লাস ক্যাপ, ক্লাসটায় ক্লাসটাও ক্যান্সেল হয়েছে। তুই বাসায় চলে যা। সুযোগ নেই, মা কলেজ শেষ করে আমাকে নিতে আসবে। রে ফার্মের মুরগি রে, তুই এই 3 ঘন্টা বসে থাকবি একা একা? কি করবি? তো কি করব, আমাকে তো মোবাইলও কিনে দেয় না যে বসে বসে একটু গেমস খেলবো। এখন পড়বো। আচ্ছা চল আমার বাসায় চল। আরে চল আমার বাসায়। কি মাথা খারাপ নাকি? কেন? আমার বাসায় গেলে কি সমস্যা তোর? আম্মু রাগ করবে। আরে তো আম্মু জানতে পারলে না রাগ করবে। আই শোন, টাকা তুই আমার দিকে। তোর কাছে ভার্সিটির আইডি কার্ড আছে না? আইডি কার্ড দিয়ে বের হবি, আইডি কার্ড দিয়ে ঢুকবি। আরে আমার বাসা এইখানে, 10 মিনিটের রাস্তা। আমরা যাবো আর চলে আসবো। তোর ক্লাস শেষ হওয়ার আগে ফট করে চলে আসবো, টেরই পাবে না। শোন, ভয়কে জয় করতে শেখ। ভয়কে জয় করতে পারলে ফার্মের মুরগি থেকে একেবারে দেশি মুরগিতে রূপান্তরিত হবে। দেশি মুরগির মতো দৌড়ানো শিখতে হবে না তোর? হ্যাঁ, আবার এইভাবে আমাদেরকে মুখ করে তাকায় আছিস কেন? সবসময় তো ক্লাসের মধ্যে হা করে বলদের মতো তাকায় থাকিস। এগুলো ছাড়া কিছু শিখছিস বাসায়? নিজের মতো করে লাইফটা এনজয় কর। আমাকে দেখ, আমি তো কেয়ার ফ্রি, আমার কোনো কিছু পাত্তাই দিই না। আমি বলতেছি না যে কিছু পাত্তাই না দে, বাট মানে নিজের ইচ্ছার তো একটা প্রাধান্য আছে। আমি তোর ফ্রেন্ড, তুই আমার বাসায় আসতেই পারিস। মাঝে মাঝে এই মেয়েটাকে খুব ডেয়ারিং মনে হয়। আমার যে সাহসের ইনজেকশন দরকার ছিল সেটা তুলে নিজ থেকে দিয়ে দিয়েছে। এখন আমার নিজেকে মৃত মনে হচ্ছে না। পড়াশোনার বাইরেও যে একটা লাইফ আছে সেটা এই মেয়েটার সাথে না মিশলে কোনোদিনই বুঝতে পারতাম না। এই আমার না টেনশন হচ্ছে। কেন টেনশন হচ্ছে কিসের? বাবা আমার খালি প্রশ্ন জিজ্ঞেস করে, গত সেমিস্টারের রেজাল্ট কত, কত সিজিপিএ ছিল, আর কতদিন বাকি সেমিস্টার শেষ হতে, তারপর ফিউচার প্ল্যানিং কি, এগুলা। আরে চিল, আমার বাবা মোটেও এরকম না। আমার বাবা তো কিন্তু কিছুই জিজ্ঞেস করবে না। যদিও আমার বাবা তোর ফার্স্ট 10 মিনিটস একটা ইন্টারভিউ নিতে পারে। এই তুলি আমি যাই রে, আমার না আরে দাঁড়া, তুই কই যাচ্ছিস? ভয় লাগতেছে আমার। হ্যালো ইয়াং ম্যান। আরে তোমার মডেলিং এর ছবি দেখেছি, নাবিদ না? গুড, কিউট কিউট কিউট। আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। আরে আহা আহা, আজকাল আজকে পায়ে হাতে সালাম করে। আসো আসো। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে যা। পারুল, আরে দেখো ভিআইপি গেস্ট চলে এসেছে। আচ্ছা বলো তো, ওকে ঠিক কাজ করলো? হঠাৎ ফোন করে আমাকে বলতেছে আমি নাবিদকে নিয়ে আসছি। এটা হইলো কিছু? আচ্ছা এখন আসছো, বসো, আমি রান্না টান্না করি, খাওয়া দাওয়া সেরে তারপরে। ঠিক আছে, যাও। তোমার তুই চিংড়ি মাছ খাও তো না? হ্যাঁ, তোমার আন্টি বের করেছে অনেকগুলা। তুমি ভিআইপি গেস্ট, তুমি উপলক্ষে আজকে আমাদের হেভি খাওয়া দাওয়া হবে। আমাদের খাওয়া এই যে, তুমি এরকম চুপচাপ করো। এই এই লাল হয়ে যাচ্ছে রে। হ্যাঁ, কি কিউট। বলছিলাম না অনেক কিউট। হ্যাঁ, তুই ইচ্ছে করলে ওকে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলতে পারিস। জি আঙ্কেল। কি জি কি জি কিসের আঙ্কেল? দেখো আমার মেয়েটা কিউট না? আর তোমার কি সমস্যা আছে? আমার এখানে আছে? হ্যাঁ জি, হাসো, সবটা মুখে শক্ত করে রাখো। আপনি তো অনেক মজা করে। এই হাসো হাসো, ইয়াং ম্যান। আমি কোনোদিন চিন্তাই করি নাই বাবা এরকমও হয়। শাসন দরকার আছে, তাই বলে জেলখানায় বন্দি করে রাখার তো কোনো মানে হয় না। এতদিন আমার জীবনের সব দরজা জানালা বন্ধ ছিল। ইলেকট্রিক লাইটের আলোর মতো সবকিছু চিন্তা করতাম। মনে হতো যে অক্সিজেন সিলিন্ডার থেকে আমি অক্সিজেন নিচ্ছি। চারপাশটা সবসময় আমার আবদ্ধ লাগতো, কিন্তু তুলি আমার জীবনে এসে সব দরজা জানালা খুলে দিয়েছে এক ঝটকায়। এখন আমার নিজেকে মনে হচ্ছে মুক্ত পাখির মতো।
প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। আঙ্কেল আঙ্কেল নিচ্ছি। নাবিদের তো দেখে এখনো লজ্জায় ভাঙেনি। মা ওইটা পুরো আস্তার লজ্জাবতী গাছ বুঝছো? কি বলিস? ঠাস করলেই লজ্জায় লাল হয়ে যায়। কি বলিস? এত লজ্জা পাইতে হবে না, বসো, আমি ডেজার্টটা নিয়ে আসি, খাও, শেষ করো খাওয়া। দেখ বুঝলাম, আমার মেয়ে তুলি আমার অগাধ টাকা পয়সা নষ্ট করে সে দর্জিগিরি শিখছে। এক্সকিউজ মি বাবা, দর্জি না, কথাটা ফ্যাশন ডিজাইনিং। ওই একই তো হলো, আমি গার্মেন্টস এর ব্যবসায়ী, তুই ব্যবসার হালটা ধর, তার তোর এই শেখার কি আছে? হ্যাঁ, তোকে না কিছুই হবে না। এই, তোমরা কথা বলো, তোমার আন্টিকে অনেকদিন জ্বালানো হয়নি, আজকে দুপুরে খেতে হচ্ছে তো বাসায়, দেখি রান্না করে একটু কি হাত করে কি দেখতেছিস? বাবা মা এরকম হয়? আমার বাবা মা তো নর্মাল। এতদিন আমাকে ভুল শেখানো হয়েছিল। আমি মনে করেছিলাম আমার বাবা মাই নর্মাল, আর যেসব বাবা মা তাদের সন্তানদের সাথে এতটা ফ্রেন্ডলি তারাই অ্যাবনর্মাল। শোন, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, আমি একটা ছেলে প্রেমে পড়ি, কিন্তু ছেলেটা না ভয়ানকভাবে ড্রাগ এডিক্টেড ছিল, কিন্তু সেটা আমি টের পাইনি। ছেলেটা যখন আমাকে প্রপোজ করলো, সেটা আমি আমার বাবা মাকে এসে বললাম। আমার বাবা শুরুতেই বললো যে ছেলেটা তোর জন্য পারফেক্ট না। আমি তখন বুঝতে পারলাম বাবার কথা তো ঠিক। বাবা যদি আমাকে সে কথাটা না বলতো, আমি কিন্তু বড় রকম একটা বিপদেও পড়তে পারতাম। তখন থেকে বাবা মা আমার বেস্ট ফ্রেন্ড। আমার যে কোনো কথা, যে কোনো প্রবলেম সব সময় আমি আমার বাবার সাথে শেয়ার করি। আমার যে কোনো ভুল তারা শুধরে দেয়। মানে সত্যি কথা, মানে ওদের কাছ থেকে আমি যে সাপোর্টটা পাই, অন্য কারোর কাছ থেকে পাই না। আই ফিল সো কমফোর্টেবল উইথ দেম। ইউ আর ভেরি লাকি। আই এম রাইট। সব বাবা মা তো একরকম হয় না। শোন, তো বাবা মাকে বোঝা যে ইউ নিড সাম ফ্রি স্পেস ফর ইয়োরসেলফ। ওনারা কখনোই বুঝবে না। আমি কখনোই পড়াশোনায় ভালো ছিলাম না, কিন্তু একটা জিনিসে আমি সবসময় ভালো ছিলাম, বাংলা ও ইংলিশে আমি সবসময় ভালো মার্কস পেতাম। আই হ্যাভ আ সিক্রেট প্লেস যেখানে আমি আমার বই লুকিয়ে রাখতাম। তারপরও ইন্টারনেটও আমার বড় বোন নাতাশার সাহায্যে আমার বই পড়ার নেশাটা চালু ছিল। একটা সময় আমি নিজে লেখা শুরু করলাম। আজকে আমি আমার বইয়ের শেষ অধ্যায় লিখছি। হয়তো এটা দিয়ে আমার জীবনে নতুন অধ্যায় শুরু হবে, অথবা শেষ। কি অবস্থা? আরে তোর চেহারা এরকম গ্লেজ মারতেছে কেন রে? এই প্রেমে করছিস না? আমার সাথে ছাড়া তো তুই অন্য কারোর সাথে মিশিস না, কি ব্যাপার? আচ্ছা, তোর সাথে একটা সিক্রেট শেয়ার করি। তাহলে আমি যেটা বলছিলাম সেটাই রাইট। তুই তলে তলে প্রেম করতেছিস না? সব সময় প্রেম প্রেম করিস কেন? আমার না ইঞ্জিনিয়ারিং পড়তে আর ভালো লাগে না। আমি আসলে এটা চাই না। তুই জানিস আমি জগন্নাথে না ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পেয়েছিলাম, কিন্তু আমি পড়তে পারি না। কেন জানিস? আমার বাবার কারণে। যদিও আমার বোন আমাকে অনেক সাপোর্ট করে, কিন্তু কোনো লাভ হয় না। আরে সবই বুঝলাম, তুই সিক্রেটটা কি? আমি না একটা বই লেখা শুরু করেছি। বই? হ্যাঁ, যদিও আমি অত একটা ভালো লিখি না, আমি জানি, কিন্তু তুই তো আমার ফ্রেন্ড, আমি তাই তোর সাথে শেয়ার করতেছি। আমি যদি বইটা কারোর সাথে শেয়ার করি আর সে যদি আমাকে বাজে রিভিউ দেয়, তাহলে আমি এটা নিতে পারবো না। কিন্তু তুই যদি আমাকে বাজে রিভিউ দিস, তাহলে আমি মোটামুটি মেনে নিব। কিন্তু আচ্ছা,
তুই আমার বইটা পড়বি? আমি এটাই চাইছিলাম বুঝছিস? শোন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের না কোনো না কোনো একটা ট্যালেন্ট আছে। এই যে দেখ, সামনে যে মানুষগুলো হেঁটে যাচ্ছে, প্রত্যেকের কিন্তু কোনো না কোনো একটা ট্যালেন্ট অবশ্যই আছে, কিন্তু ট্যালেন্টটা কোথায় আছে সেটাই হচ্ছে বোঝার বিষয়, বুঝলি? কিন্তু সমস্যা হলো কি, আমরা প্রতিভা খুঁজতে আমাদের পুরো জীবনের বেশিরভাগ অংশ ব্যয় করে ফেলি। মা বাবা কি চায়, ফাইন্যান্সিয়াল স্টেটাস, সোশ্যাল সিকিউরিটি, এগুলো নিয়ে আমরা বদার্ড হতে হতে আমাদের নিজেদের লাইফের কি চাই আমরা সেটাই বুঝতে পারি না। আমাদের হ্যাপিনেস আমরা ডিসাইড করব, রাইট? রাইট। তো লেখাটা আমি নিয়ে যাচ্ছি, আমি এটা পড়বো। যদি আমার মনে হয় তুই খুব একটা ভালো লিখিস না, পচায় লিখিস, তা বলবো তুই লেখাটা কন্টিনিউ কর। এরকম প্রেসার কুকারের মধ্যে জীবন অতিবাহিত করে না লাভ নাই। সবাই যদি ডাক্তার, সবাই যদি ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে ব্যাক বেঞ্চার হবে কে? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তোর সাথে কথা বলবো, ঠিক আছে? নাভিদ আসলেই জিনিয়াস। জিনিয়াস ছাড়া এরকম লেখা সম্ভবই না। এত সুন্দর ঝরঝরে লেখা, পড়লেই মনে হয় প্রত্যেকটা বাক্যের পিছনে কোনো না কোনো চিন্তা ভাবনা নিয়ে লেখা। মনে করেছিলাম আজকে শুধু 6-7 পাতা পড়বো, কিন্তু ওর লেখা এতই ভালো আমি তো পড়া শেষ করে উঠতেই পারছি না। মানুষ আসলেই নিজের ট্যালেন্টটা খুঁজতে গিয়ে জীবনের অনেকটা সময় পার করে দেয়। প্রত্যেকটা মানুষই ট্যালেন্টেড, কার ট্যালেন্ট যে কোথায় লুকিয়ে আছে সেটা আসলেই কেউ বলতে পারে না। আমি তোর বইটা পড়ছি। তোর ভালো লাগে না তাই না? তুই একটা মাল রে মামা, তুই একটা মাল। কি ধরনের ল্যাঙ্গুয়েজ? আরে আমি তো বইটা পড়তে পুরো বোকা হয়ে গেছি। তুই এত ভালো লিখিস, আমি কিভাবে না জানি যে আমার ফ্রেন্ড এত ট্যালেন্টেড। তুই পুরো ছোটখাটো একটা রবীন্দ্রনাথ ঠাকুর। ডোন্ট কম্পেয়ার মি উইথ রবীন্দ্রনাথ ঠাকুর। কেন? মানুষ যদি ছোট আইনস্টাইন বলতে পারে, তাহলে আমি কেন ছোট রবীন্দ্রনাথ বলতে পারবো না? আচ্ছা, আমি না একটা জিনিস চিন্তা করতেছি। আইনস্টাইন আর রবীন্দ্রনাথের যখন দেখা হয়েছিল, ওরা দুজন কি নিয়ে কথা বলছিল? আচ্ছা, তোর কি মনে হয় দুজনের মধ্যে কে বেশি ট্যালেন্টেড ছিল? দুজনেই ট্যালেন্টেড ছিল। এক্স্যাক্টলি এই অ্যান্সারটা আমি তোর কাছ থেকে এক্সপেক্ট করছিলাম, জানিস? শোন, বুয়েটে পড়া স্টুডেন্ট একটা যেমন মেধাবী, তুইও না সেম মেধাবী, জাস্ট দুজনের লাইনটা একটু আলাদা। শোন, তোর বই যদি আমি না ছাপাইছি, আমার নাম তুলি না। তুই আমার বই ছাপাবি? আরে হ্যাঁ, আমি অলরেডি আমার একটা আঙ্কেল আছে পাবলিশার, তার সাথে কথা বলছি। জাস্ট পাবলিশিং মানে প্রিন্টিং খরচ এগুলো বাদে তেমন কোনো খরচ নেই, কোনো টেনশন করিস না। কিন্তু আমার কাছে তো ওরকম টাকা নাই। আচ্ছা, আপুকে বলে দেখি, আমি যদি ম্যানেজ করতে পারি কিছু। আরে তুই তো টেনশন করতেছিস কেন? তোর বন্ধু আছে না। শোন, আমি কিন্তু কাপড় বেচে কম টাকা কামাই না। তুই আমার জন্য বই ছাপাবি? আমার কখনো এরকম ফ্রেন্ড ছিল না লাইফ, মানে এত। ওয়েট, ডোন্ট বি সো ইমোশনাল। দেখ, কান্নাকাটি করে যে ছেলেগুলো, আমার কিন্তু এগুলো একদম পছন্দ না। একটা বই তো ছাপাবো, আমি তো ফ্রেন্ড না। প্লিজ এসব কান্নাকাটি করিস না, আমার এগুলো ভালো লাগে না, একদম সহ্য হয় না। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। ইয়াং ম্যান, তোমার বয়স কত? 20 বছর। লেখা দেখে তো মনে হয় না, বেশ ম্যাচিউরড লেখা। কাউকে ফলো করো? ফলো তো অনেকেই করতাম। আমাদের দেশে অনেক বড় বড় লেখকদেরকে আমি ফলো করি, তাদের লেখা পড়ি। বুঝলাম, তুমি সাইন করবে। তুলি আমাকে পাণ্ডুলিপিটি অনেক আগেই দিয়েছে, কিন্তু ব্যস্ততার কারণে আসলে পড়া হয়নি, পরে পড়েছি। তোমার এই বইটি বেশ ইন্সপিরেশনাল। এদেশের ইয়াং জেনারেশনদের জন্য এটা একটা ইন্সপিরেশনাল বই হবে।
আমি বইটি প্রকাশ করতে চাই। বলছিলাম না যে আঙ্কেল হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ। বাট তুলে প্রফেশনাল দিক দিয়ে এটা কতটা সাকসেসফুল হবে আমি জানি না, তারপরও করছি। আমি প্রচ্ছদ করিয়ে রেখেছি কিছু, আর খুব বেশি পাবলিশ করতে পারবো না, আপাতত 1000 কপি পাবলিশ করবো। আর খরচ যেটা হয় আমরা মিলেমিশে করবো, সেটাই মনে হয় বেটার হয় আর কি। হ্যাঁ, সো আমি প্রুফটা পাঠিয়ে দিচ্ছি। বইয়ের কাভারটা যদি কাউকে দিয়ে করাতে চাও তো করাতে পারো, কাভারটা কমপ্লিট করে আমাকে দিয়ে দিলেই হলো। আচ্ছা, এরকম একটা ইন্সপিরেশনাল বই, তোমার ইন্সপিরেশন কে? তোমার প্রথম বই কাউকে কি উৎসর্গ করতে চাও? যদিও তার আমার ইন্সপিরেশন না, আমার বাবা মা, আমি তাদেরকে উৎসর্গ করতে চাই। তোমার ছেলের জন্য রিকোয়েস্ট করতে করতে তো আমার জীবনটাই শেষ হয়ে গেল। চলো। আন্টি তুমি একটা কথাও বলবে না। আমি খোঁজ নিয়ে জেনেছি তো, ও সারাক্ষণ ক্যাম্পাসে তোমার সঙ্গে থাকতো, পড়াশোনা করতো না, আড্ডা দিত। তুমি ওর মাথাটা নষ্ট করেছো, তুমি। আন্টি ও তো আসলে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় না। হোয়াট? এক্সকিউজ মি ইয়াং লেডি, নাভিদ কিসে পড়বে না পড়বে সেটা ডিসাইড করার জন্য তার বাবা মা আছে। ইউ আর নট সাপোজ টু পোক ইউর ব্যাড নোজ হিয়ার। ওটো গাড়িতে ওঠো। I'm fed up of you. আরে কি? হ্যাঁ, আমি ভেবেছিলাম যে তোমার ব্রেন একটু কম আছে। ব্রেন যাদের শার্প না, তারা যদি পড়াশোনাটা ঠিক মতো করে তাহলে একসময় সমস্ত কিছুই হয়ে যাবে। কিন্তু এখন তো দেখছি তুমি পড়াশোনার প্রতি কোনো কনসেন্ট্রেশনই দাওনি। হ্যাঁ, আরে তুমি তো ব্যর্থ। তোমার ছেলে কি করে, কোথায় যায়, কোন বন্ধু বান্ধবের সাথে মেশে, তুমি তো কোনো খোঁজ খবরই রাখো না। একদম ব্যর্থ না তুমি। তুমি আমাকে ব্যর্থ মা বলছো? বাবা হিসেবে তুমি কোন দায়িত্বটা পালন করেছো? সারাদিন শুধু তোমার কাজ আর কাজ নিয়ে থেকেছো। কখনো কি ছেলের দিকে লক্ষ্য করেছো? বাসায় ফিরে 2-4টা লেকচার মারলেই বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না। বাবার আরো অনেক দায়িত্ব আছে। আবার আমাকে ব্যর্থ বলো না? আমি তো ভাবতেই পারি না যে ও আমার ছেলে। এরকম একটা গর্ধবকে আমি জন্ম দিয়েছি। আজকে প্রিন্সিপাল আমাকে যে সমস্ত কথা বললো, তুমি চিন্তা করতে পারবে? হ্যাঁ, এরকম অপমান আমি কোনোদিন হয়নি জীবনে। আমি কি চাই? হ্যাঁ, আমি সারা জীবন ওকে তোয়াজ করে 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 এরকম একটা জায়গায় নিয়ে এসেছি। কি আমি আমার নিজের জন্য চাই নাকি তোমার জন্য চাই? তোমার ভবিষ্যতে, তোমার ভালো থাকার জন্য চাই, যাতে ভবিষ্যতে তুমি একটা ভালো মানুষ হিসেবে, উন্নত মানুষ হিসেবে চলতে পারো সমাজে। ভালো মানুষ হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হওয়াটা কি জরুরি? বিয়াদব, আমার মুখে মুখে কথা বলে। হ্যাঁ, বাবা মা তোমরা থামো তো। কি শুরু করেছো? এতদিন তোমাদের কেউ কিছু বলেনি, তাই বলে তোমরা সবসময় ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব নিয়ে মাতামাতি করেছো। কই, আমার তো কখনো ইচ্ছে ছিল না আমার ডাক্তার হওয়ার। আমি তো বিজনেস নিয়ে পড়তে চেয়েছি। কিন্তু কি করেছো তোমরা? ডাক্তারি পড়তে হবে। তোমরা কি কখনো খেয়াল করেছো নাবিদ ইংরেজি বাংলাতে ভালো মার্কস পেয়েছে, কিন্তু তোমরা কি করেছো? ওকে সবসময় ফিজিক্স কেমিস্ট্রির থিওরি মাথায় ঢোকাতে চেয়েছো, কিন্তু ওইটা তো নিতে পারছে না। আর যার কারণে তোমরা ওকে সবসময় ডামিস, গাধা এসব বলে অপমান করছো। কেন? ও তো এইসব চায় না। ওর ট্যালেন্টটা কোথায় তোমরা কখনো জানার চেষ্টা করেছো? করনি, খোঁজারও চেষ্টা করনি। ঠিক আছে, দাঁড়াও, আমি আসছি। বাদ দে, বাদ তুই দে। চুপ থাক, আজকে আমাকে বলতে দে।
বাবা এই না, এই হচ্ছে ওর ট্যালেন্ট। কি করছিস? না তুই চুপ থাক, আজকে আমাকে বলতে দে। না 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 না, সরি বাবা, আজকে সত্যি বলতে বাধ্য হচ্ছি, ফেলার ও না, ফেলার হচ্ছে তোমরা। এটা ফিল আপ করো। কি হলো, ফিল আপ করো। বাবা বাবা এটা তো ইঞ্জিনিয়ারিং ফর্ম না। হ্যাঁ আমি জানি এটা কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ফর্ম না। নাবিদ, আমি নিজে ইঞ্জিনিয়ার বলে হয়তো ভেবেছি যে তুই একজন ইঞ্জিনিয়ার হবি। আমি আমার স্বপ্নটাই শুধু পূরণ করতে চেয়েছি, তোর স্বপ্নের কথা আমি একবারও ভাবিনি। আমি একবারও তোর ইচ্ছা অনিচ্ছা, তোর ভালো মন্দ কোনো কিছু জিজ্ঞেস করিনি। বাবা আই এম সরি। বাবা হিসেবে আমি ভালো বাবা নই, আমি একজন ব্যর্থ বাবা। আমি তোর ইচ্ছা আকাঙ্ক্ষাকে কোনোদিনও প্রাধান্য দিইনি, আমি জিজ্ঞেস করিনি, তোর প্রতিভাকে কখনো মূল্যায়ন করিনি। তোকে আমি তোর মতো করে জীবনকে এক্সপ্লোর করতে দিইনি। বাবা, এক্সপ্লোর ইয়োরসেলফ। তবে আমি যেন বুকে হাত দিয়ে গর্ব করে এই কথাটা বলতে পারি, নাবিদ হোসেন খান ওর ছেলে। বাবা, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ।